আবারও আবারও হ্যাঁ, আবারও রাজাকারের বাচ্চারা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে। তার বাপেও নাকি রাজাকার ছিল, তার দাদাও রাজাকার ছিল, এগুলো স্লোগান দিচ্ছে। আগে তো শুধু দিত তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এখন নয়া স্লোগান আমদানি করেছে আমাদের মেধাবী ছাত্ররা, যে তার বাপেও রাজাকার, তার দাদাও রাজাকার, এগুলো স্লোগান দিচ্ছে। আচ্ছা, তখন তো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার উপরে গুসা করে নাকি তারা এই স্লোগান দিয়েছিল, এবং সেই স্লোগানের বৈধতা দেওয়ার জন্য আবার কোনো কোনো পত্রিকা, বুদ্ধিজীবী, ছাপাবাজ এবং বদমাইশগুলো বলেছে যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা পরে যোগ করছে। কিন্তু আমরা তো বাবা বুঝি, আমরা তো সুজি খাই না এখনো, আমরা তো বাবা ফিডার খাই না, তুমি করে ফিডার খাওয়াই। বাবা তোমরা এগুলো বললে আমরা মেনে নিব? এই যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার স্লোগান তখন শেখ হাসিনার উপরে রাগ করে দিছ। তার আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে রাগ করে দিছ। এত গুসা তোমাদের, গুসার ঠেলায় তোমরা বলছ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আচ্ছা, ভালো কথা। তখনই কিন্তু আমি বলছিলাম, যখন স্লোগান দিছিলাম তখন বাংলাদেশে থাকতেই বলছিলাম যে তোমার মায়ের যদি কেউ গালি দেয় যে খানকির পোলা, তোর মায়ের যদি কেউ বলে খানকির পোলা খানকির পোলা, তুমি কি রাগ করে বলবা তুমি কে আমি কে, খানকির পোলা বলবা? বলবা না। অর্থাৎ তোমার যদি কেউ গালি দেয় নোটি মাগি, তুমি কি মনের দুঃখে যায় কবা তুমি কে আমি কে, নোটি মাগি এগুলো বলবা না? ও, ওই যে আমাদের সেই জামাল ভাইরা পাগলের দশা। এক পাগলা ডিম বেচতে গেছে, 3টা খালি। তো মানুষজন জিজ্ঞেস করছে কিরে পাগলা, তুই 3টা খালি কসকে, 5টাই কস না কে, কত পাগল হই নেই। তো তোমরা সেই জামাল ভাইরা পাগলের মতো আধা পাগল, যে শিয়ানা পাগল, মানে 3টাই তোমরা ডিমের আলি বেচবা, 5টাই বেচবা না। নিজের মায়ের তোমার গালি দিল, ওটা তো বলো না। ও, শেখ হাসিনার উপরে রাগ করে তখন বলছো রাজাকার রাজাকার। বাপ রে বাপ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসা করছে তাই নিজের কইছো রাজাকার রাজাকার ঘোষণা দিছ। বাপ রে বাপ, গুসা ঠেলায় তো ন্যাংটা হয়ে করো না, গুসা হলে ন্যাংটা হয়ে করো না। আচ্ছা, মানলাম, তখন মেনে নিলাম তোমরা 36 দিনের তোমরা রাজনীতিবিদ, পেঁজায় রাজনীতিবিদ, ঠিক আছে। 36 বছর আমরা রাজনীতি করলাম, সেগুলো আলোচনা নাই। তোমরা 36 দিনে সেই বিরাট রাজনীতিবিদ হয়ে গেলা। আচ্ছা, মেনে নিলাম। তো ভাতিজা, আজকে তোমরা বললা কেন তুমি কি আমি কি, রাজাকার রাজাকার? কার উপরে রাগ করে? এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো ফ্যাসিস্ট সরকার নাই, এখন তো সরকার তোমার আব্বা সুদি মহাজন নবী, সুদি নবী ইউনূস, মোহাম্মদ ইউনূস, মৌলবীদের মোহাম্মদ ইউনূস ক্ষমতায়। এখন তো শেখ হাসিনা নাই, এমনকি বিএনপিও ক্ষমতায় নেই। তাহলে তোমরা বাবা কার উপরে রাগ করে বললা তুমি কি আমি কে, রাজাকার রাজাকার? তোমরা কিন্তু এগুলো বইলে মানে আমি যে বলতাম তোমরা যে আসলেই রাজাকারের বাচ্চা, অন্তত মাইন্ড সেট আপে তোমরা রাজাকার কি আওলাদ, তোমরা মানসিকভাবে যে সাইদি রুহানি আওলাদ, তোমরা মানসিকভাবে যে নিজামি রুহানি আওলাদ, তোমরা যে মানসিকভাবে দেইলে রাজাকার সাইদির রুহানি আওলাদ, তোমরা মানসিকভাবে গোয়া জমের রুহানি আওলাদ, টিক্কা খান, আয়ুব খান রুহানি আওলাদ বলতাম। ঠিক আছে, এবার নিজেরাই সাক্ষী দিলা। অলরেডি এক লেখক, কি যেন নাম তার, টিভিতে এসে বলে যে রাজাকার রাজাকার, তো আমরা রাজাকার রাজাকার আলবদরি বলছিলাম, আমরা তো এটাই বলছি, বলে নাই? টিভিতে আছে এগুলো রেকর্ড। আবার হাদি সাহেব বলছে ইনকালাব মঞ্চের নাকি পাকিলাভ মঞ্চে, সে তো বলছেই যে এই চেতনা ছিল, এই জুলাইয়ের চেতনা, 71-এর চেতনার বিরুদ্ধেই, বলে নাই? আবার এই জামাতে হেফাজতে করে নয়নের মণি, সাংঘাতিক ইউটিউবার, সাংঘাতিক ইলিয়াস বলেছে পাক 71 সাল ছিল তার মায়ের ভাতারের দেশ, আর হইল ভারতের মধ্যে যুদ্ধ, মানে পাকিস্তান ভারতের যুদ্ধ। তার মায়ের ভাতার বললাম, আবার রাগ করেন না, সে নিজেই বলছে সে পাকিস্তানের জন্ম, সে নিজেই বলছে তার ব্লাড বি পজিটিভ, আমি বলি নেই, সে নিজেই সেটা, সে আত্মস্বীকৃত। খুব ভালো, ইলিয়াসকে আমি এই জন্য পছন্দ করি। এই সাংঘাতিক ইলিয়াস আছে না, ইউটিউবার, একে আমি কেন পছন্দ করি জানেন? কারণ সে যা তা বলে, সে ভণ্ড না। এদিকে তাকে সেলুট দিতে পারবো না, সে ভণ্ড নয়, সে যেতে আসছে বলে সে পাকিস্তানি, এই জন্য তাকে আমি
তার রাজনৈতিক দর্শনের সাথে আমার 180 ডিগ্রি বিরোধ আছে, উল্টা। কিন্তু এই যে তার অবস্থান পাকা পোক্ত, এই জন্য তাকে আপনাকে ধন্যবাদ দিতে হবে, কারণ আমরা তাকে চিনি। সেই জন্য অনেকে বলে আপনি ইলিয়াসরে নিয়ে কিছু বলেন, আমি গালি দিব কেন? ও তো শিকারি করছে, ও পাকিলাম, ও তো শিকারি করছে, ওর আব্বা পাকিস্তান, তাহলে ভাই কেন আমি ওরা গালি দিব? ও যাও, তা ওর কাজও করতেছে। আপনি যে মুক্তিযুদ্ধের পক্ষের, আপনি কিন্তু আপনার দায়িত্ব পালন করেন নাই। আপনি কিন্তু পিনাকির মতো বলতে পারেন নাই, আপনি কিন্তু সাংঘাতিক ইলিয়াসের মতো স্পষ্ট করে বলতে পারেন নাই আপনার দুশ্মন পাকিস্তান, আপনার দুশ্মন জামাত। আপনি স্ট্রংলি বলতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, এটা ইলিয়াসের ব্যর্থতা না। ইলিয়াস ভালো তো, ইলিয়াস স্বীকার করে নিয়েছে, সাংঘাতিক ইলিয়াস স্বীকার করে নিয়েছে তার রক্ত পি পজিটিভ, তার মানে আমরা দুশ্মন চিনে গেছি, আমরা চিনে গেছি, এবং সে তা বলে দিয়েছে। তার সাথে আপনার তর্ক বিতর্ক হবে, লেখায়, কথায়, সামনাসামনি সবকিছু হতে পারে, সে স্পষ্ট। কিন্তু এই যে চোপা হওয়ার রস্তম, আওয়ামী লীগের মধ্যে সাইদি লীগ, বিএনপির মধ্যে বালাজারি লীগ, আওয়ামী লীগের মধ্যে না, বিএনপির মধ্যে আওয়ামী লীগের মধ্যে বালাজারি নয়া লীগ জন্মিছে, আবার আলাজারি লীগ জন্মিছে একটা। ছাত্র দলের মধ্যে আছে আপনার শিবির দল, ঠিক আছে, সাইদি দল, তারপর বালাজারি দল আছে। এগুলো হলো প্রবলেম, এই জায়গায় প্রবলেম ইলিয়াস না, ইলিয়াস কিন্তু কোনো প্রবলেম না। ইলিয়াসকে কি সে বলে দিয়েছে, রাইট? তো এই যে যারা বলতেছে রাজা, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, পরে বলে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, অমনি জুতা মারা দরকার এদের। এদের নাগরিকত্ব বাতিল করা উচিত, চাকরি তো দূরের কথা, এদের স্টেটলেস করে দেওয়া উচিত। এদের ধরে ঘেটি ধরে পাকিস্তানের পানির জাহাজ যখন সমুদ্রে ভিড়বে, তুলে বাবা তোর আব্বার দেশ পাকিস্তান চলে যায়, সব এগুলো বিদায় করে দেন। এরা নাকি আবার ছাত্র শিক্ষিত, এদের গুসাই কিন্তু এরা বলে না, যখন খাদ্যের দাম বেশি, তেলের দাম বেশি, চালের দাম বেশি, এটা নিয়ে মিছিল করে না এই বদমাইশের বাচ্চারা। এরা কিন্তু অথচ দায়িত্ব ছিল ওইটা নিয়ে মিছিল করে নাই। এর বড় উল্টো দায়িত্ব ছিল যে আমার মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের ব্যবসা না, এটা বলা। তা তো বলে নাই, এই জাতীয়বাদী যা বদমাইশ রাজাকারের বাচ্চারা, এটা বলতি যে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের ব্যবসা না, এটা তো বলতে পারলি না। এটা বলতে পারটা তোদের সাথে থাকতাম, যে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগের ব্যবসা না, তোর বাপের ব্যবসা, তোরও ব্যবসা, তোরও অধিকার আছে। বলতে পারতি যে বঙ্গবন্ধুর ব্যবসা আওয়ামী লীগের না, আওয়ামী লীগের না, এগুলো তো বললি না। যে বঙ্গবন্ধু বাংলাদেশের সবার, তা তো বলো না। রাগ ফিরে বাতি যারা, তা তো বলো না। ও ডিমের হালি 3টায় বেচবা না, 5টায় বেচো না, 5টায় বেচো না, 3টায় বেচো, সেই ভাইস্তা না তোমরা, সে আধা পাগল না তোমরা? তো আসলেই রাজাকারের বাচ্চা। আগামীতে বাংলাদেশ রাজাকার মুক্ত হবে। উজাও উজাও উজাও, বানের পানি আইলে না, দারকিনা মাছ, তিতপুটি, চান্দা মাছ বেশি বেশি ফাল পারে। আর ওই যে কি জাল বলে বলে, আমি পাই নাম মনে, ওই যে জালের মধ্যে পড়ে। উজাও উজাও উজাও, বানাইছে তো স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের বানাইছে, চরমনায়ের পীরের বানাইছে, তারপর সরসিনার ওই গণিমতের বাল বানাইছিল 71-এ, তা করে বানাইছে, হেফাজতিদের বানাইছে, নেজামে ইসলামের। এই বানে ফাল পারতে থাকো চান্দা মাছেরা, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কেবল বিএনপির এক ছাত্র দলের পোলাপানকে দেখলাম স্লোগান দিতেছে, নিজামীর বাচ্চারা, সাইদির বাচ্চারা, গোলাম আজমের বাচ্চারা, কি পিঠের চামড়া নাকি থাকবে না, চমৎকার স্লোগান দিয়েছে। এবং সে খুব দেখলাম খুব ঠান্ডা মাথা, এমন না যে সে উত্তেজিত হয়ে অ্যাগ্রেসিভ হয়ে পাগল হয়ে উন্মাদনা হয়ে ওই যে ফেন্সিডিল খেয়ে বা ড্রাগ এডিক্টেড হয়ে বলে, স্বাভাবিক। আমি দেখলাম রিক্সাতে একটা ছেলে বলতেছে মুজাহিদের বাচ্চারা, বলতেছে রাজাকারের বাচ্চারা, বলতেছে চমৎকার ভাবে দেখলাম বলল। এবং দেখলাম অনেক আওয়ামী লীগের লোক এটা আপলোড দিয়েছেন, ভালো করেছেন, এগুলো দিতে হবে। দুধ কাপ দুধ পানি কাপ পানি হয়ে যাক। তবে যে আরিফ জেপ্তিক ভাই বলেছেন, এই স্লোগানটা যদি বিএনপি বা ছাত্রদল ওই যে আমাদের গণজাগরণ মঞ্চ আইসা যুক্ত হইতো, তাহলে কিন্তু আজকে পিনাকে পয়দা হইতো না, তাহলে কিন্তু আজ ইলিয়াস পয়দা হইতো না, তাহলে কিন্তু ইউনুস এই দেশের একটা আমেরিকান একটা ব্যক্তি এসে, মানে ভিন দেশে একটা ব্যক্তি এসে এই দেশের ক্ষমতায় মসনদে বসতে পারতো না। তাহলে 24 সালে কিন্তু বিএনপি না, আওয়ামী লীগ না, বিএনপি ক্ষমতায় আসতো, যদি শাহবাগে গিয়ে এই স্লোগানটা আজকে যারা দিচ্ছে তারা দিত। আমাদের কাজ ভাই কোনো দলকে প্রতিষ্ঠিত করে না, আমরা চাই মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে থাকুক এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক, এটা হচ্ছে আমাদের আন্দোলন।
আমাদের আন্দোলন বাক স্বাধীনতার, আমাদের আন্দোলন গণতন্ত্রের। কোনো দলকে প্রতিষ্ঠিত করার না দাদা। গণতন্ত্র থাকলে সব দলই ক্ষমতায় আসতে পারবে। গণতন্ত্র যদি থাকে আপনি যে কোনো ব্যক্তি ক্ষমতায় আসতে পারবেন। গণতন্ত্রই যদি না থাকে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে কি আর গণতন্ত্রে কেমন আসতে পারবেন না? আসবে কি ওই যে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর যারা বাইপাস করে ক্ষমতায় আসতে চায়, সন্ত্রাসী জঙ্গি, তারা আসবে। আমরা সেটার বিরোধিতা করি। তবে যারা রাজাকার রাজাকার স্লোগান আবার দিলা, খুব ভালো করছো, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। দিন যত যাচ্ছে ততই তোমরাই প্রমাণ করে দিতেছ যে 5ই আগস্টের, জুন জুলাইয়ের সে আন্দোলন একটা ফেব্রিকেটেড, একটা কৃত্রিম একটা আন্দোলন ছিল। সেই আন্দোলনে তোমরা জাতির সাথে ধোঁকাবাজি করছো এবং তার প্রমাণ তোমরা নিজেরাই। এবং পাবলিক কিন্তু তোমাদের না, খালি তোমাদের যে বলছো না তোমাদের বাপও ছিল রাজাকার, দাদাও ছিল রাজাকার, তোমাদের বাপ দাদারও কিন্তু সেটা ফাটাই ফেলতে পারে পাবলিক। বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দিয়া কতদিন টিকতে পারো আমরা বাতি যারা দেখবো, জাতীয় বাতি যারা। তোমরা মনে করো না যে তোমার চাইতে আমরা কম বুঝি, ঠিক আছে? বুঝতে পারবা কয়দিন। আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মুখোমুখি যখন হবা তখন তো বুঝবাই ঠেলা। আগে বিএনপির সাথে যে আধা রাজাকার দল আছে না, আধা কেন বললাম না, অর্ধেক লোক মুক্তিযুদ্ধের পক্ষে অর্ধেক বিরুদ্ধে। অপ্রিয় লোক কথা সত্য। আগে বিএনপিকে সামলাও, বিএনপিকে আগে সামলাও, দেখো তার মুখোমুখি হইতে পারো কিনা। সেটা ভাড়ায় হলাবে এই বিএনপিরাই। আর আওয়ামী লীগ যেদিন আসবে না বাংলাদেশে, আর মুক্তিযুদ্ধের দল ক্ষমতা একেবারে ওই যে হিন্দু করে সনাতনী করে রোড টু যশোর ধরাইছিল না, এবার তোমাদের রোড টু পাকিস্তান। কোথা দিয়ে? বঙ্গোপসাগর থেকে জাহাজ ওইটা সোজা রোড টু পাকিস্তান, রোড টু লাহোর তোমাদের ধরানো হবে। কেউ ঠেকাইতে পারবে না, তোমাদের বাপ দাদারা ঠেকাইতে পারবে না, তোমাদের ইনুস আব্বাসে ঠেকাবে না, তোমার ইনুস আব্বাসে ঠেকাইতে পারবে না, তোমার ওই যে আন্ডার মেট্রিক ফারুকি ভাই এসে ঠেকাইতে পারবে না, তোমার আসিফ সার এসে ঠেকাইতে পারবে না, কেউ তোমাদের ঠেকাইতে পারবে না। কাট্টি বুসকা আর বাইন্দে রেডি থাকো, সোজা রোড টু লাহোর। কোথা দিয়ে? তোমরা তো রোড টু যশোর ইন্ডিয়া যেতে পারবে না, ওই সিটা যায় রেডি থাকবা। বিহারি ক্যাম্পে যারা তোমার খালা তো ভাই মালা তো ভাই আছে, ওগুলোর সাথে নিয়ে ওই যে বিহারি ক্যাম্পগুলো যেগুলো আছে, মোহাম্মদপুর বলো, সৈয়দপুর বলো, বিহারি ক্যাম্পে যারা আছে তাদের নিবা। আর তোমরা যারা হেফাজতে পাকিস্তানি আর যারা স্লোগান দাও তুমি কি আমি কি রাজাকার রাজাকার, রোড টু লাহোর, সোজা কোথায় চিটাং থেকে জাহাজ ওইটা চলে যাবা। এর মাঝখানে বিকল্প নাই, নাই নাই নাই, থাকতে দিও না। আওয়ামী লীগও যদি ক্ষমতায় এসে তোমাদের ক্ষমা করে, আমরা আওয়ামী লীগের পিছিয়ে তখন লাগবো। কিভাবে লাগতো হ্যাঁ আমরা জানি। আমরা এখন আন্দোলন শিখে গেছি বাবা। তোমরা 22 তারাই যা দেখাইলে জাতীয় বাতি জানাবা, কিন্তু জাতীয় চাচা আমরা জানি এখন কি করতে হবে। যোগ্যদের আশায় বসেছিলাম, যোগ্যরা কথা বলবে, যোগ্যরা মাঠে নামে নাই, তাই আমরা নেমেছি। এগুলো কথা বলার দরকার ছিল সলিমুল্লাহ খানের, এগুলোর কথা বলা উচিত ছিল আরো যারা বুদ্ধিজীবী আছেন তাদের, তারা বলে না, তাই আমরা বলি, বলতে আমরা বাধ্য। আমরা চেয়েছিলাম যোগ্যরা এগুলো বলুক, আবুল কাশেম স্যার বলুক, বলে নাই, এরা বলতেছে না। কেউ বলে ভয়ে বলে না, কেউ বলে লোভে বলে না, কেউ বলে ভয়ে এবং লোভে বলে না, কেউ বলে ইচ্ছা করে বলে না। যাই তাদের ডিউটি তারা পালন করে, তাই আমরা বাধ্য হয়েছি নামতে। আমাদের বলতে হবে, আমরা বলবো। যতই সুদূরবুদূর করো, যারা স্লোগান দিচ্ছ তুমি কি আমি কি রাজাকার রাজাকার, তোমার বাপে বলছো কি তোমার বাপেও নাকি রাজাকার, দাদাও রাজাকার, এই স্লোগানও দেখলাম। বাবা গাট্টি বুসকা বান্ধবাতি যারা, তোমরা রেডি থেকো বাবা, থাকতে পারবে না দেশে। অন্তত চাইছিলাম যে তোমাদের শুভবুদ্ধির উদয় হবে, তোমরা তোমরা না পারলো। অন্তত 36 দিনের রাজনীতিতে আর কতটুকুই অভিজ্ঞতা হয়, ভাবছিলাম তোমাদের ক্ষমা করে দেওয়া যায়। কিন্তু আজকের স্লোগানে তোমরা প্রমাণ করছো তোমরা ক্ষমার অযোগ্য। তোমাদের আওয়ামী লীগও ক্ষমা করতে পারবে না, আমরা ক্ষমা করতে দিব না। ছাত্রলীগ তোমাকে ক্ষমা করবেন না, আমরা ক্ষমা করতে দিব না। যুবলীগ তোমাদের ক্ষমা করতে চাইলে আমরা ক্ষমা করতে দিব না। আরেকটু আস্পর্ধা নিয়ে বলি, স্বয়ং শেখ হাসিনাও তোমাদের ক্ষমা করতে চাইলে আমরা তোমাদের ক্ষমা করতে দিব না। আমরা রাজাকারকে আর ক্ষমা করতে দিব না, চাই না। আমরা চাই না 72-এর মতো আর আবার তোমাদের ক্ষমা করা হোক। বাবা তোমরা কাট্টি ফুচকা বান্ধ, রোড টু লাহোর। তোমরা আশা করতেছো না বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগ এবং যারা সংখ্যালঘু আছে তাদের রোড টু যশোর ধরাবা। ওই দিন বাগে খাইছে, আগে বিএনপির সামলাও। ওই বিএনপির মতো আধা মুক্তিযুদ্ধের দল তাদের আগে সামলাও, তাদের মুখোমুখি হও। তোমরা নিজেরা হাদিয়াবাজি করে 6 ব্যাংক দখল করে বিএনপিকে চাঁদাবাজি বানায় ক্ষমতায় যাবা, সেলসেলাইয়া আওয়ামী লীগ আর বিএনপি বসে বসে দেখবো, এ আশা করো কেন? আমি বহু আগেই বলেছিলাম তোমরা একদিন, তখন এনসিপি পয়দায় হয় নাই, তখন ওই যে জামাত আর ডক্টর ইউনুসের সঙ্গমে, মানে এনজিওগ্রাম সরকার আর জামাতের সঙ্গমে যে খচ্চর পার্টি জন্মেছে না, এনসিপি গ্যাং, যেটাকে আসলে একজন আমাকে লিখেছে, ভাই এনসিপি বলেন কেন, এদের বলবেন মব পার্টি। তোমরা যে মব পার্টি পয়দা আসো, তার আগেই বলছিলাম যে বাংলাদেশে একদিন জামাত এমন ডলা খাবে বিএনপির হাতেই,
এমন কুন্যা খাবে, এমন উষ্টা খাবে, এমন চোদই খাবে, জানোয়ারের ভাষায় বলছিলাম। শুরু হয়ে গেছে কিন্তু বিএনপির মুখে কিন্তু বাড়াইছে যে রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, মানে বুঝছ, বিএনপিরাই যদি স্লোগান ধরে, ছাত্র দল যদি স্লোগান ধরে, যুব দল যদি স্লোগান ধরে, রাজাকারের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, মুজাহিদের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, তাহলে বুঝো ছাত্রলীগ মাঠে এলে তোমাদের কি পরিণতি হবে, তাহলে বুঝো যুবলীগ মাঠে এলে কি পরিণতি হবে। ওই সিংহ আমার যারা জানাচ্ছে আসো আসো, গাট্টে বুঝকা বান্ধব, রোড টু যশোর, গেট রেডি।